ঠাকুর বলেছেন যে বিবাহের আগে কুমারীর জীবনে ঠাকুরের যে বাণীগুলো আছে, নারী নীতি থেকে শুরু করে যে সমস্ত বাণীগুলো এবং বইগুলো যে ঠাকুরের আছে, সেগুলো ভালো করে পড়লে পরে জানা যায় জীবনে কিভাবে স্বামী নির্বাচন থেকে শুরু করে মানুষকে চেনা, সমস্ত শিক্ষা, সমস্ত বিদ্যা আমরা কিভাবে সঠিকভাবে পাবো। তো শ্রী ঠাকুর সবসময় বলেছেন যে মেয়েদেরকে সেই স্বাধীনতা দিতে, যাতে মেয়েরা নিজেরা স্বামী নির্বাচন করে, এবং তার যথেষ্ট কারণ ঠাকুর বলছেন যাতে প্রতিলোভ বিবাহ না হয়, এবং যখন একটা মেয়ে নিজে সে পতি নির্বাচন করবে তাতে যেন তার সেই সম্মান, সে শ্রদ্ধা ভক্তি অটুট থাকে, যাতে জোর জবরদস্তির বিয়ে, যেমন সেই মা বাবা যদি জোর জবরদস্তি করে মেয়ের বিয়ে দেয় তো সেখানে কি হয়, শ্রদ্ধা দেখা যায় না অনেক সময়। তো স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি না থাকলে সন্তান কোনোদিন সুসন্তান জন্মায় না। তার ঠাকুর বলছে যে আমাদের বিবাহের আগে যদি আমরা ঠাকুরের এই রীতিগুলি যদি আমরা ঠিকঠাক মেনে চলি তাহলে আমাদের পরবর্তী জীবন আরো ভালো হবে। ঠাকুর বলছে নারী হচ্ছে জননী, জাতির জননী, তাই নারীকেই সর্বদা সঠিক পথ দেখাতে হয় সকলকে, সে জন্মধাত্রী। তাই নারীকে সঠিক পথ বেছে নিতে হয় যাতে বাকি সমস্ত সংসার সঠিক পথে আসে। এবং আরো একটি ঘটনা যে ঠাকুর বলছেন যে যখন আমরা প্রত্যেকটি মেয়ে যখন স্বামী নির্বাচন করা হয় তখন সেই শ্রদ্ধা, সেই ভক্তি যাতে অটুট থাকে, এবং অনুলোম বিবাহ বা স্বগোত্রে বিবাহটাও ঠাকুর নিষিদ্ধ করেছে। কারণ স্বগোত্রে বিবাহের একটি কারণ হচ্ছে যে অনেক সময় ভাই বোন যেহেতু গোত্রগুলো একই হচ্ছে, গোত্র পিতা একই হচ্ছে, তাই সেখানেও ভাই বোন জিনিসটা হয়ে যাচ্ছে, তাই ঠাকুর বলছেন যে ওইটাও হচ্ছে নিষিদ্ধ।